নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব মাছের ডিম দিয়ে, এটা কাতলা মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে আর আলু পটল দিয়ে একটা তরকারি করবো। এই যে আলু পটল কেটে নিয়েছি, এখানে মাছের ডিমটা ধোয়া আছে, আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো একসাথে পেস্ট করে নেব। তো মশলাটা করে নিই আর আলু পটলটা ভেজে নিই। এদিকে ডিমটাও নুন হলুদ ম্যারিনেট করে ভেজে নিই। এই যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এদিকে এই পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে আমি একটু দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা ধনে। তো এগুলো সব একসাথে পেস্ট করে নিয়ে আর এগুলো ভেজে নিয়ে আসছে। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, আর এই আলু পটল একসাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে আগে আলু পটলটাকে ভেজে নেব। এরকম আলুগুলো লাল হয়ে গেছে, পটলগুলো লাল হয়নি এখনো। তা আলুগুলো তুলে নিচ্ছি, আলুগুলো তুলে নিচ্ছি। পটলগুলো একটু লাল লাল হবে। আলুগুলো আমার সব তোলা হয়ে গেল। পটলগুলো একটু লাল লাল হয়ে যায়, তারপরে পটলগুলো তুলে নেব। এই যে পটলটা ভাজা হচ্ছে, আলুটা হয়ে গেছে, আর এদিকে আর একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি। এবার ডিমটা নুন হলুদ ম্যারিনেট করে ভেজে নেব। আগে এই মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিই। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াই ছেড়ে দিই। উঠবে তাই না, চাপা দিয়ে দিলাম। দেখো পটলটা এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা তো আগেই হয়ে গেছে, আর এই ডিমটাও দিয়ে দিয়েছি। উল্টাবে বলে গ্যাসটা আস্তে করে, ফাটবে বলে গ্যাসটা আস্তে করে চাপা দিয়ে ভেজে নিচ্ছি। পটলটাও প্রায় ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। পটলটা হয়ে গেছে, এবার তুলে নেব। চলো পটলটা এবার তুলে নিই। এই যে কড়াই তেলটা সব আলু পটল তুলে নিয়েছি। এবার তেজপাতাটা দিয়ে দিলাম, আর এদিকে ডিমটা দেখে নিই। এটাকে ছোটো ছোটো করে এবার পিস করে নিই। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এটা দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি। এই ভাজাগুলো তুলে নিয়ে যে তেলটা ছিল
এটা দিয়ে দিলাম। এবার এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে তরকারির কালারটা আসে। আর দিয়ে দিলাম হলুদ। এর কোনো রেড চিলি পাউডার দিলাম না। লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু হলুদটা কম হচ্ছে মনে হচ্ছে, তো দিয়ে দিলাম। দুইটা এবার একটু নরম হোক, তারপরে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। তার আগে দেখে নিই ডিমটা কী অবস্থা। ডিমটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডিমটা হয়ে গেছে, এবার লাল লাল করে ভাজা। এখানে মশলাটাও এটাও হয়ে গেছে, রং উঠে গেছে। এবার এই মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটার জল, মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার এটা কষাতে থাকি। এদিকে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এরকম মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এটা কষাতে থাকবো, একদম ভাজা ভাজা করে তেল ছাড়বে। এরকম মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা কষানো হয়েই গেছে, পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু এখন দিয়ে দিই। এবার এর মধ্যে জল দিয়ে দিই। পটল আলুটা মশলার সাথে পুরো মিশিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। আলু পটলটা একটু সেদ্ধ হলে তবে মাছের ডিমটা দেব। আগে সেদ্ধ হয়ে যায় আলুটা, তারপরে এতে মাছের ডিমটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আলু পটল। এবার আমি ভাজা মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। ভাজা মাছের ডিমটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। এইভাবে তোমরা এই মাছের ডিম দিয়ে
আলু পটলের তরকারি খেয়ে দেখতে পারো, এটা খুব সুন্দর হয়, এটা খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। তা হোক, তরকারিটা ফুটে যাক, তারপর ঢালছি। এই দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, নুন ঝালও ঠিক আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম, তরকারিটা ঢেলে ফেললাম। এই দেখো আজ রান্না করলাম মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, এটা খুব ভালো লাগে ভাত দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখানেই রাখছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় চলে আসবো। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। রাখছি।